আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে জনপ্রিয় রেস্টুরেন্টগুলোর মতো মেক্সিকান নাচোস বানিয়ে দেখাবো। আজকের রেসিপিতে যদি আপনারা এই নাচোসটা ট্রাই করেন তাহলে আপনাদেরকে কখনোই আর রেস্টুরেন্টে যেতে হবে না। তাহলে আজকে আর বেশি কথা না বলে নাচোস তৈরি করতে যাই, চলেন। আজকে আমি 2 প্লেট নাচোস বানাবো। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। চেষ্টা করবেন ময়দাটা ইউজ করতে, কারণ ময়দাটা ইউজ করলে নাচোসটা অনেক ক্রিস্পি হয়। স্বাদ মতো লবণ, আমি এখানে হাফ চা চামচের চেয়ে একটু কম পরিমাণ লবণ দিয়েছি। 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি পানি। পানিটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি, তবে কি পরিমাণ পানি লাগবে সেটা আমি মাখানোর পরে আপনাদেরকে দেখিয়ে দিব। আরও একটা কথা, পানিটা কিন্তু ফুললি দিয়ে দিতে যাবেন না, মানে পুরো হাফ কাপই দিতে যাবেন না, অল্প অল্প করে মেশাবেন আর অল্প অল্প করে ডোটাকে মাখাবেন। আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে। ডোটাকে কিন্তু খুব বেশি নরম করা যাবে না, কারণ আমরা এটাকে রেস্টে রাখবো। রেস্টে রাখলে কিন্তু ডোটা আরও বেশি নরম হয়ে যাবে। এখন ডোটাকে মিনিমাম 15 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। এখানে আমি হাফ কাপ পানি নিয়েছিলাম, আমার 2 টেবিল চামচের মতো পানি এখানে রয়ে গিয়েছে। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন রেস্টে রাখা এই ডোটা কেমন সফট হয়ে গিয়েছে। এখন আমি আরও কিছুক্ষণ ডোটাকে মেখে নিচ্ছি। আমি ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি, এতে করে কিন্তু রুটিটা বেলতে সুবিধা হবে। এখন আমরা নর্মাল যেভাবে রুটি বানাই সেই রুটির সাইজে একটা রুটি বানিয়ে নিলাম। আর এখন এই রুটি থেকে আমি ছোট ছোট কিছুটা রুটি কেটে নিচ্ছি। এভাবে রুটি কেটে নিলে কিন্তু প্রত্যেকটা রুটি একদম ইকুয়াল হয়। তবে আপনারা চাইলে কিন্তু ছোট ছোট লেচি কেটেও রুটিটা বানিয়ে নিতে পারেন। এখন প্রতিটা রুটির উপর তেল ব্রাশ করে নিচ্ছি। উপর দিয়ে বেশ কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, না হলে কিন্তু রুটিগুলো যখন একসাথে বেলবো তখন কিন্তু রুটিগুলো একটার সাথে একটা লেগে যাবে। রুটিগুলো হাত দিয়ে প্রেস করে একটু ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, মানে সব দিকে সমানভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। রুটিগুলো দিয়ে সমুচা শীটের মতো একটু পাতলা করে বেলে নিব। যদি আপনারা সরাসরি রুটি বানিয়ে সেটা কেটে নেন তাহলে কিন্তু সেই নাচোসটা নিমকির মতো লাগবে। একটা রুটি বেলা শেষ। রুটিটাকে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আমরা যে পরোটা বানাই সেই পরোটার মতো মোটা রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু রুটিটা ছ্যাঁকার পরে রুটিটা কিন্তু আর খোলা যাবে না, মানে একটা একটা পার্ট পার্টভাবে খোলা যাবে না। আমি একইভাবে আরেকটা ডো দিয়েও কিন্তু এভাবে লেচি কেটে রুটি বানিয়ে নিয়েছি। এখন দুটো রুটিকে আমি অ্যাটাচ করে দিচ্ছি। তবে আপনারা যদি নতুন হয়ে থাকেন এই কাজটা একদমই করবেন না, না হলে কিন্তু আপনারা রুটিটাকে আর খুলতে পারবেন না। আমি অলরেডি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এখন রুটিটাকে সেঁকে নিতে হবে। প্রতিটা পাশ অবশ্যই 30 সেকেন্ডের জন্য সেঁকতে হবে, এর চেয়ে বেশিও করবেন না এবং এর চেয়ে কমও করবেন না। এক পাশ সেঁকে নেওয়া শেষ, এখন আমি অপর পাশ সেঁকে নিচ্ছি। 30 সেকেন্ড পর সাথে সাথেই কিন্তু রুটিটাকে তাওয়া থেকে নামিয়ে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু রুটিটা বেশি সেঁকে যাবে, তখন আর রুটিটা খোলা যাবে না। রুটিগুলোকে কিন্তু অবশ্যই কুসুম গরম অবস্থাতে আলাদা করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু রুটিগুলোকে আর ওঠানো যাবে না। দেখতেই পাচ্ছেন কত সহজে রুটিগুলোকে তুলে ফেলছি। খুব সাবধানেই কিন্তু রুটিগুলোকে তুলে ফেলতে হবে, আলাদা করে নিতে হবে। আর রুটিগুলো কতটা পাতলা হয়েছে দেখতেই পাচ্ছেন যে আমার হাতটাও কিন্তু রুটির ভেতর থেকে দেখা যাচ্ছে। সবগুলো রুটিকে উঠিয়ে নিয়েছি। এখন সবগুলো রুটিকে আবার অ্যারেঞ্জ করে নাচোসের শেপ করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাচোসকে শেপ করে নিয়েছি। এইগুলোকে কিন্তু আপনারা এই পর্যায়ে ডিপ ফ্রিজে রেখে 6 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। আর যখনই নাচো চিপস খেতে মন চাবে তখনই জাস্ট ডিপ থেকে বের করে ফ্রাই করে নিতে পারেন। এখন আমি নাচো চিপসগুলোকে ফ্রাই করে নিচ্ছি। অবশ্যই এটাকে ডিপ ফ্রাই করতে হবে। এই চিপসগুলো ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না, জাস্ট 30 সেকেন্ডের মতোই লাগবে। আর এই চিপসগুলোকে কিন্তু লাল লাল করে ভাজা যাবে না,
নর্মালি হালকা ব্রাউন হলে উঠিয়ে ফেলতে হবে। এখানে আমি হাড় ছাড়া মাংস নিয়েছি হাফ কাপ। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটাকে কিন্তু অবশ্যই বুঝে শুনে দিবেন, কারণ এখানে কিছুটা সসও অ্যাড করব। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ পেঁয়াজ, আদা এবং রসুন বাটা, 1 চা চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস। আসলে টমেটো সসটা আমার অনেক বেশি পছন্দ, তাই আমি সব রেসিপিতে কিন্তু টমেটো সসের পরিমাণটা একটু বেশিই দিয়ে থাকি। এখন সবগুলোকে একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। অ্যাড করছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা অ্যাড করার জন্যই কিন্তু এই চিকেনটা অনেকটা ক্রিস্পি হবে। আমি যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছি সেগুলো যদি আপনাদের কাছে কিছুই না থাকে, আপনারা শুধুমাত্র আদা, রসুন, পেঁয়াজ বাটা এবং মরিচের গুঁড়ো দিয়েই কিন্তু এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন। তবে টেস্টের একটু কম্প্রোমাইজ করতে হবে। এখন এই চিকেনটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সঙ্গে সঙ্গেও এই চিকেনটাকে ভেজে নিতে পারেন। একটি ফ্রাই প্যানে বাটার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। ট্রাই করবেন বাটার অথবা ঘি দিয়ে মুরগির মাংসটা ফ্রাই করতে, এতে করে মুরগির মাংসের ফ্লেভারটা খুবই ভালো আসে। বাটারটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এই মাংসটা ফ্রাই হতে কিন্তু খুব বেশি একটা টাইম লাগবে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই মাংসটা ফ্রাই হয়ে যাবে। মাংসটা যখন একদমই লাল হয়ে যাবে তখন চুলা থেকে আমি মাংসগুলো নামিয়ে নিচ্ছি। চিজ সস বানানোর জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ বাটার। বাটারটা সম্পূর্ণ গলে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। অবশ্যই কিন্তু ময়দাটা ইউজ করতে হবে, এখানে কিন্তু চালের গুঁড়ি অথবা আটা কোনোটা ইউজ করা যাবে না। ময়দাটাকে বাটারের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে করে ময়দার কাঁচা গন্ধটা একদমই চলে যায়। যখন ময়দার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আজকে আমি 1.5 কাপের মতো দুধ ইউজ করেছি। প্রথমে বেশ খানিকটা দুধ দিয়ে ভালোভাবে হুইস্ক করে নিচ্ছি, যাতে করে লাম্পস না থাকে আর ময়দাগুলো দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আপনারা কিন্তু এই কাজটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। যখন ময়দাটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে তখন বাকি দুধটাও দিয়ে দিচ্ছি। অ্যাড করছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ টমেটো সস, তবে এটা পুরোপুরি অপশনাল। যখন দুধটা অনেকটা থিক হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই চিজ সসটাতে কিন্তু মোজারেলা চিজ ইউজ করা হয় না, এখানে চেডার চিজটা ইউজ করা হয়। তবে আমাদের দেশে মোজারেলা চিজটা অ্যাভেলেবেল বলে এখানে মোজারেলা চিজটা ইউজ করেছি। এই চিজটা আমি দিয়েছি আজকে 2 টেবিল চামচের মতো। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এই চিজটা ইউজ করতে পারেন। চিজটা সম্পূর্ণ গলে গেলে পাত্রটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন চুলা থেকে সঙ্গে সঙ্গে নামিয়ে নেওয়া, না হলে কিন্তু সসটা আরও বেশি ঘন হয়ে যাবে। এই সসটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আপনারা কিন্তু পাস্তাতেও এই সসটা ইউজ করতে পারেন। এই চিপসগুলো কিভাবে সাজাতে হবে এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই, আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো এই চিপসটা সাজিয়ে নিতে পারেন। তবে আজকে আমি রেস্টুরেন্টগুলোর মতো সাজানোর চেষ্টা করব। প্রথমে 1 লেয়ার সাজিয়ে নিলাম, তারপর দিয়ে দিতে হবে সস। নাচোসটাকে ভালোভাবে সাজানোর জন্য আমি এই চিজ সসটাকে একটি পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। আপনারা চাইলে জিপজ্যাক ব্যাগের ভিতর ভরেও কিন্তু এই কাজটা করতে পারেন। আমি টমেটো সসটাকেও কিন্তু পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। দুটো সস দেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি চিকেনগুলোকে কিন্তু আমি আরেকটু ছোট করে কেটে নিয়েছি, কারণ নাচোসে কিন্তু চিকেনে বড় বড় বাইট ভালো লাগে না। তারপর দিয়ে দিচ্ছি সামান্য গাজর কুচি। এখন অ্যাড করছি চিজ। আমি এখানে মোজারেলা চিজটা ইউজ করেছি। এখন আমি আবারও চিপস দিয়ে আরও 1 লেয়ার সাজিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিজ সস,
টমেটো সস, ছোট করে কেটে রাখা চিকেন, গাজর কুচি। সেম ভাবে আমি আরও এক লেয়ার সাজিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আপনারা একটা টাওয়ার নাচোসও তৈরি করে নিতে পারেন। এই নাচোসটা এতটাই মজা, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো একবার হলেও এই নাচোসটা বাসায় বানিয়ে দেখবেন। আর টেস্টটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এখন আমি আপনাদেরকে এই নাচোসটা টেস্ট করে বলবো এটা কেমন হয়েছে। অসাধারণ, জাস্ট অসাধারণ। আপনারা যদি বাসায় না বানান, সিরিয়াসলি বলছি পুরোপুরি মিস করবেন। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি নেক্সট টাইম আপনারা কখনোই আর রেস্টুরেন্টে যাবেন না, অন্তত এই নাচোসটা খেতে। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট টাইম ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।